শেরপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস ময়মনসিংহ সদর উপজেলার চর বরবিলা এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায় এবং সেই বাসটি থেকে এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাসটি উদ্ধারে কিন্তু কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। এটি আসলে মূলত এই ময়মনসিংহ সদর উপজেলার চর বরবিলা এলাকায় মূলত সন্ধ্যা 6টার দিকে একটি যাত্রীবাহী বাস যেটির নাম হচ্ছে নাফি নামিরা এটি শেরপুর শ্রীপুরদি থেকে এসে বাসটি এসেছে এবং এই বাসটি ঢাকা যাওয়ার কথা ছিল যাত্রীবাহী বাসটি এবং এই জায়গাটিতে আসা মাত্রই কিন্তু এই এখানে একটা পুকুর রয়েছে রাস্তার পাশে, এই সড়কের পাশে যে পুকুরটি রয়েছে সেই পুকুরে কিন্তু পড়ে যায় এবং এখান থেকে আমরা জেনেছি যে যাত্রী যারা আছেন তারা সাঁতরিয়ে এখান থেকে নেমে সাঁতরিয়ে ওঠার চেষ্টা করেছেন এবং বেশ কয়েকজনকে আসলে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনা খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, একটি ময়মনসিংহ সদর থেকে আর একটি ফুলপুর থেকে, এই দুটি ইউনিট কিন্তু ঘটনাস্থলে এসে কাজ শুরু করে, উদ্ধার অভিযান শুরু করে এবং এখান থেকে 40 থেকে 45 বছর বয়সে একজন পুরুষের মরদেহ কিন্তু বাসটির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। সেই মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা তারা কিন্তু এখানে দেখেছেন, তারা এখনো চেক করছেন যে আরো কোনো মরদেহ রয়েছে কিনা সেটি কিন্তু তারা দেখছেন এবং পাশাপাশি একটি ক্রেন দিয়ে বাসটি তোলার জন্য আসলে এখানে চেষ্টা করা হচ্ছে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে এত মানুষের উপস্থিতি, আসলে উৎসুক জনতার ভিড় এখানে, তারা কিন্তু এই ভিড়ের কারণে এই ফায়ার সার্ভিস রক্ষাকারী বাহিনীর যে উদ্ধার অভিযান সেই উদ্ধার অভিযান কিন্তু বিঘ্ন করছে এবং মানুষের যে উপস্থিতি, উৎসুক মানুষের যে আসলে ভিড়, এই ভিড়টা সামাল দিতেই কিন্তু ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা হিমশিম খাচ্ছেন। তবে তারা একদিকে যেমন মানুষকে ট্রেকেল দিচ্ছেন, অন্যদিকে এই বাসের ভেতরে কিংবা পানিতে বাসটার নিচে কোনো মরদেহ আছে কিনা সেটি কিন্তু তারা দেখার চেষ্টা করছেন, খুঁজে বের করার চেষ্টা করছেন। ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে একজনের মরদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে, সেই মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস সদস্যরা তারা সড়কে রেখেছেন এবং এই ময়মনসিংহ শেরপুর যে সড়কটি রয়েছে এই সড়কটি মূলত এখন এই মুহূর্তে আসলে যানবাহন আসলে বন্ধ রয়েছে, চলাচল বন্ধ রয়েছে এবং দীর্ঘ কয়েক কিলোমিটার যানজট কিন্তু এখানে লেগে গিয়েছে এবং এই দুপাশেই আসলে যানজটের একটি যানবাহন যেগুলো ছিল সেগুলো কিন্তু ভিড় লেগে গেছে এবং লাইন লেগে গেছে দীর্ঘ দুপাশে কিন্তু কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট কিন্তু লেগে গেছে। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে মানুষের যে উৎসুক মানুষের যে ভিড়, সেই ভিড় আসলে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে এখানকার ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। আমি যদি আর একটু জানিয়ে রাখি যে সন্ধ্যা 6টার দিকে নাফি নামিরা যে যে যাত্রীবাহী বাসটি শেরপুর থেকে ছেড়ে এসেছে, সেই শেরপুর থেকে ছেড়ে আসছে এই ময়মনসিংহ সদরের চর বরবিলা এলাকায় পৌঁছতেই এটি তারাকান্দা উপজেলার লাগোয়া এবং সদরের সীমানার শুরু অংশ এই জায়গাটি এবং সড়কের পাশেই একটি পুকুর রয়েছে। সেই পুকুরটিতে আসলে এই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরটিতে আসলে পড়ে যায়। এই যারা যাত্রীবাহী বাসটিতে যারা ছিলেন যাত্রী তারা কিন্তু বেশ কয়েকজন তারা আহত হয়েছেন এবং যারা ছিলেন যাত্রী তারা সাঁতরিয়ে এই বাসটি থেকে তারা এই সড়কে কোনো রকমে ওঠার চেষ্টা করেছেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা যারা সদস্য রয়েছেন ময়মনসিংহ সদর থেকে এবং ফুলপুর থেকে দুইটি ইউনিট তারা এসে কাজ শুরু করেন এবং উদ্ধার অভিযান শুরু করেন। উদ্ধার অভিযান শুরু করার পর যে কয়েকজন আটকা ছিলেন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, পাশাপাশি একজনের মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে
এই যার মরদেহ উদ্ধার করা হয়েছে তিনি একজন পুরুষ, বয়স 40 থেকে 45 বছর বয়সী হতে পারে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে দুর্ঘটনা কবলিত যে বাসটি রয়েছে এই বাসটিকে ক্রেন দিয়ে তোলার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এইটার বাসটির নিচে আরও কোনো মরদেহ আছে কিনা সেটি আসলে এখনো বোঝা যাচ্ছে না। তারা একজনের মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করেছেন। এইটার ভিতরে বা এটার নিচে আরও কোনো মরদেহ রয়েছে কিনা সেটি তারা খুঁজে দেখেছেন, তবে আরও কোনো মরদেহ রয়েছে কিনা সেটি বাসটি তোলা হলে আসলে আরো স্পষ্ট হবে। তো এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখানে আসলে উৎসুক জনতার যে ভিড়, এই বাসটি খাদে পড়ে যাওয়ার পরপরই আসলে এই উৎসুক জনতার ভিড় আসলে এখানে লেগে আছে এবং মানুষের ভিড় ক্রমান্বয়ে আরও বেশি বাড়ছে। এবং এই ভিড়ের কারণে যারা উদ্ধার অভিযান পরিচালনা করছেন, ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু হিমশিম খাচ্ছেন এবং কিন্তু তাদেরকে বলছেন যে তাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু তারা এই বাসটি কিভাবে উদ্ধার করে সেটি দেখার জন্য কিন্তু তারা ভিড় করেছেন। এবং আশেপাশের এলাকার যত মানুষ রয়েছে, আশেপাশে গোপালপুর বাজার থেকে যত মানুষ রয়েছে, সেই মানুষ কিন্তু এই উদ্ধার অভিযান দেখার জন্য ঘটনাস্থলে এসে জড়ো হয়েছেন, যার ফলে এই মানুষের এই ভিড় সামলিয়ে এই উদ্ধার অভিযান পরিচালনা করতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে এখানকার যারা ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। তবে তারা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছেন এই আরও কোনো মরদেহ আছে কিনা সেটি খুঁজে বের করার জন্য। এবং যারা যাত্রী ছিলেন তাদেরকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করে বেশ কয়েকজনকে হাসপাতালে বা চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বাসটি এখনো পর্যন্ত আসলে 6টার সময় ঘটনা, এখনো পর্যন্ত বাসটি উদ্ধার করা সম্ভব হয়নি। এই রাস্তার পাশে, সড়কের পাশে যে মৎস্য খামারটি রয়েছে, পুকুরটি রয়েছে, সেই পুকুরে পড়ে যাওয়া বাসটি কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তবে এই ক্রেন দিয়ে তারা চেষ্টা করছেন। ইতিমধ্যে 2 ঘন্টা কিন্তু অতিবাহিত হয়েছে এই দুর্ঘটনার কবলিত হওয়ার পরে। যে দুর্ঘটনা কবলিত বাসটি কিন্তু ইতিমধ্যে এই দুর্ঘটনা ঘটার পর 2 ঘন্টা অতিবাহিত হয়েছে, বাসটি কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এখানে ক্রেন নিয়ে এসেছেন এবং এই যন্ত্রের মাধ্যমে আসলে তারা এই যে খাদে পড়ে যাওয়া, পুকুরে পড়ে যাওয়া এই বাসটি তারা উদ্ধার করার চেষ্টা করছেন এবং এই উদ্ধার অভিযান তাদের চলমান রয়েছে। তো এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা যে বিষয়টি বলেছেন যে সে থেকে ছেড়ে আসা বাসটি ময়মনসিংহ প্রবেশের অর্থাৎ তারাকান্দা সীমানা পার হয়ে ময়মনসিংহ সদরে প্রবেশ করার পরপরই আসলে এই গোপালপুর বাজার পার হয়েই যে চর বরবিলা রয়েছে এলাকাটি এবং এই সড়কের পাশে একটি পুকুর রয়েছে, এই পুকুরটিতে নিয়ন্ত্রণ হারিয়ে এই বাসটি পুকুরে পড়ে যায়। এতে খবরটি পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা ময়মনসিংহ সদর থেকে একটি ইউনিট এবং ফুলপুর থেকে আরও একটি ইউনিট, 2টি ইউনিট, পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এই উদ্ধার অভিযানে নামে এবং এই উদ্ধার অভিযান চালিয়ে এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই বাসটি তোলার জন্য খাদে পড়ে যাওয়া, পুকুরে পড়ে যাওয়া এই বাসটি তোলার জন্য আসলে কাজ চলছে। এই ক্রেন দিয়ে আসলে বাসটি তোলার জন্য কাজ করছে এবং পাশাপাশি উৎসুক জনতা যারা রয়েছে তারা এখানে যারা ভিড় করেছেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কাজ করছেন। কিন্তু আসলে উৎসুক জনতার এতটাই ভিড় এখানে যে এই ভিড় সামলিয়ে কাজ করাটাও ফায়ার সার্ভিসের জন্য অনেকটাই কঠিন হয়ে গিয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দুপাশেই দীর্ঘ যানজটের তৈরি হয়েছে, যেহেতু এই দুর্ঘটনার ফলে ময়মনসিংহ শেরপুর সড়কের এই যান চলাচল বন্ধ রয়েছে। এই মুহূর্তে আসলে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই, আসলে বিস্তারিত জানতে চাই। ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করে এবং এটা আরও জটিল হওয়ায়
আমাদের ময়মনসিংহ খবর দেওয়া হয়, ময়মনসিংহ খবর দিলে আমাদের ময়মনসিংহ থেকে আরও 2টা ইউনিট, আমি সহ আরও 2টা ইউনিট এবং প্রয়োজনীয় জনবল এবং যন্ত্রপাতি সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা উদ্ধার কাজ চালাই। ইতিমধ্যে যেহেতু গাড়িটা খাদে পড়ে যায় পানিতে, এটা গাড়িটা উদ্ধারের জন্য এবং এর ভিতরে যে কোনো জনবল আটকা পড়ে আছে কিনা, কেউ আহত নিহত আছে কিনা, তাদেরকে অনুসন্ধান করার জন্য আমরা পুলিশের র্যাকার ভ্যানের সহযোগিতা নিই। পুলিশের র্যাকার ভ্যানের সহযোগিতায় আমরা এই পর্যন্ত একটা ডেড বডি উদ্ধার করেছি। আমরা এখনো পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাকার ভ্যান আরো উল্টে পাল্টে এই পানির ভিতরে আহত সংখ্যা বলা যাবে না, কতজন যাত্রী ছিল এটা আমরা এখন সঠিক বলতে পারবো না। আমরা অনেক যাত্রী ইতিমধ্যে আমরা আমাদের গাড়ি থেকে হাসপাতালে বা ভ্যানযোগে বা অন্য মাধ্যমে মেডিকেলে এটা আমরা অনুসন্ধান করবো। এরপরে আমরা উদ্ধার কাজ শেষ করে আমরা মেডিকেল চালিয়ে আমাদেরকে জানাবো এই দুর্ঘটনাটি আসলে কিভাবে ঘটেছে এবং আপনারা দুর্ঘটনা ঘটেছে। বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে এখানে খাদে পড়ে যায় বাসটি। সংবাদ পেয়েছি, সংবাদ পাওয়া মাত্র ফুলপুর থেকে ইউনিটে এসে এখানে আমরা প্রাথমিকভাবে একটা ডেড বডি আমরা উদ্ধার করি এবং আরও অনুসন্ধান কাজ চালানোর জন্য ময়মনসিংহ থেকে আরও 2টা ইউনিট আসে এবং পুলিশের র্যাকার ভ্যানের সহযোগিতা নেওয়া হয়ে আমরা আমাদের বাহিনী দিয়ে আমাদের এখানে যে ডুবুরি আছে এবং আমাদের ফায়ার ফাইটাররা আমরা অনুসন্ধান কাজ এখন চালিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের র্যাকার ভ্যান এখন এখানে লাগানো আছে। এরা প্রয়োজনে আরও উল্টে পাল্টে এর নিচে কোনো ডেড বডি আছে কিনা আমরা অনুসন্ধান চালানোর জন্য এখন চেষ্টা চালিয়ে যাচ্ছি।